সিংহের পেটে যাবেই রে কিরণ, কেউ আটকাতে পারবে না। চুপচাপ দেখে যা। ওই রাক্ষসীকে তুমি শেষ করো। ও একটা বুড়ির ছদ্মবেশে নিজের নাতিকে খোঁজার মিথ্যে অভিনয় করে গুহামুখের সিংহের সাথে ছলনা করে তোমার গুহায় প্রবেশ করেছে। ও বাচ্চাটার কথা একবার শুনেই দেখো না। তুমি একবার চেষ্টা করো, যদি ওই গুহা মুখ খুলে যায়। এই বুড়িটার মানে কটকটি ছিল। দেখলি কিরণ, এই বুড়িকে আমার আগেই সন্দেহ হয়েছিল। শুধু সনিত মনি করে হাবির দেশ করছিল। ছলনা তো সব ছলনার লীলার সাঙ্গ করব আমি। কি রাক্ষসী কটকটি, আর বুঝি পেরে উঠছ না? শক্তিতেই সিংহের সঙ্গে এটে উঠতে পারবো না আমি। আমাকে ছলনা দিয়ে, কৌশল বুদ্ধি দিয়ে কি হারাতে হবে। একটা কথা বলবো, তুমি আসলে বোকা। আমার কথাটাই শুনতে চাইছো না। বললি আমি বোকা? পশুরা ঝঙ্কার বোকা? তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে বোকা বলিস? জানো না কটকটি, কি মস্ত বড় ভুল করে ফেললে তুমি। পশুরা ঝুঙ্কারের অহংয়ে আঘাত দিয়ে ফেলেছো তুমি। এবার তো তোমার আর রেহাই নেই। তুমি অহেতুক রেগে যাচ্ছ। আমার কথাটা তো শোনো। কটকটি কি খেলা খেলতে চাইছে? দেখো দেখো দেখো, আমায় ভালো করে দেখো। আমি রাক্ষসী। আমার গায়ের মাংস তুমি যদি খাও, সেটা কেমন হবে জানো? ছিবড়ের মতো তেতো তেতো মাংস, অখাদ্য অখাদ্য। এই মাংস তুমি খেতেই পারো, কিন্তু যদি খাও, সারা জন্মের মতো মাংস খাওয়ার ইচ্ছে ফুরুত হয়ে যাবে তোমার। এই দেখো একবার, যে একটা বেশ রসালো শিকার পেলে ভালো হতো না? অন্য শিকার? কোথায় পাবো অন্য শিকার? আমার ফাঁদে পা দিয়েছে বোকা সিংহটা। আমি দিতে পারি সন্ধান। মতলবটা কি? আমাকেই পশুরাজের কাছে ভেট চড়ানোর মতলব আসছে নাকি কটকটি? কিরণ, রাক্ষসটা নিজেকে বাঁচানোর মতলবে ভুল বকছে রে। না, ওই রাক্ষসী নিজের প্রাণ বাঁচানোর জন্য কখনো ভুল বলতে পারে না। ওর নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে, তাই ও এরকম কথা বলছে। কিন্তু এই গুহায় ও অন্য কোন শিকার ধরে আনবে? আমি তো সেটাই ভাবছি। এই রাক্ষসী আমাকে বোকা বলছে? না, কিছুতেই আমি মেনে নেব না। আমাকে প্রমাণ করতেই হবে যে আমি চালাক। আর কোনো শিকার ছিল না বলেই আমি তোকে খেতে চেয়েছিলাম। না হলে আমি কি বুঝতে পারিনি ভেবেছিস তুই একটা অখাদ্য? আমাকে ফের যদি বোকা বলেছিস, তোর ঘাড় মোটকে মেরে ফেল। পশুরা ঝুঙ্কার, ওকে তুমি ছেড়ে দিচ্ছ? ছেড়ো না ওকে। চুপ! ওকে আমি এমনি এমনি ছাড়বো ভেবেছিস? আগেও আমাকে শিকার ভেট চড়াবে, তবে না ছাড়বো। এমনি এমনি আমাকে ছাড়তেও হবে না।
আমি এমন শিকার ভেট চড়াবো যে আপনি প্রসন্ন হবেন পশুরাজ হুঙ্কার। জাদু চাচি, এই হুঙ্কার তো দেখছি বড়ই বোকা। নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য নিজের হাতের শিকার ছেড়ে দিল। এটাই হুঙ্কারের সবচেয়ে বড় দুর্বলতা। সে বোকা, কিন্তু কেউ তাকে বোকা বললেই কেঁপে ওঠে, হাতে ঘা লাগে। আর তাই নিজেকে চালাক প্রমাণ করার জন্য আরো বোকামি করে বসে। ঠিক তাই। বাবারে বাবা, এমন বোকা সিংহ আমি কসমিন কালেও দেখিনি। তার আবার এত হুঙ্কার। তুমি কি জানো পশুরাজ হুঙ্কার, ডঙ্কার আর আমি ছাড়া তোমার এই গুহায় আর কে কে প্রবেশ করেছে? কার কথা বলছিস তুই? যুবরানী কিরণমালা আর একটা কচির নেউল। ওরে কিরণ, ওই যে কচি নেউল আমায় খেয়ে ফেলবে। জানি। তুমি জানতে? কি অদ্ভুত, জেনে শুনেও তুমি আমায় খেতে চেয়েছো। কোথায় ওই সতেজ তাজা যৌবনের রক্ত, কোথায় ওই কচি নরম নরম হাড় আর মাংস? সব ছেড়ে তুমি কিনা আমাকে খেতে চেয়েছিলে। তুমি কোনো ক্ষতি করার চেষ্টা করবে না তুমি। চুপ! কোথায় তারা? আমি তাদের এনে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। ওদের আমি এনে দিলে তুমি শনিতমণি আমার হাতে তুলে দেবে, কথা দাও? হুঙ্কার কোনো শর্তের ধার ধারে না। শনিতমণির কথা পরে হবে, আগে আমাকে কিরণমালা আর ওই নকুলকে এনে দে। নকুল, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। তুই জাদু জাজিমের সাথে এক্ষুনি পালা, এখানে আর এক মুহূর্তও থাকবি না, বুঝেছিস? নকুল, এই সময় জেদ করিস না, আমি যেটা বলছি সেটা শোন, পালা। আয় কিরণ। না নকুল, তুমি উঠে এসো কিরণমালা। না জাদু চাচি, শনিত মনি না নিয়ে আমি এখান থেকে ফিরবো না। আমাকে কুমারকে বাঁচাতেই হবে। নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শনিতমণি আমায় উদ্ধার করতে হবে। কুমারকে আমায় বাঁচাতেই হবে। না, আমি তোকে ফেলে যাব না রে কিরণ। হুঙ্কারের হাত থেকে বাঁচা সহজ নয়। আগে প্রাণে বাঁচো, পরে শনিতমণি উদ্ধারের কথা ভেবো। অসম্ভব! আমি এখান থেকে কোথাও যাব না। ওই যে কিরণমালার গলার আওয়াজ। ওই যে কিরণমালার নেউল। এখান থেকে যাওয়া যাবে না। যতক্ষণ না কটিমা আসে, এই কুমারকে নিয়ে আমাদের এখানেই থাকতে হবে। না না না, অন্য কোন কৌশলে রাজা রানীকে এখানে আসা থেকে আটকানো যায় আমাদের সেই পরিকল্পনা করতে হবে। ঠিক বলেছিস পিশাচিরি। আমাদের এগোতে হবে, বিশ্রাম নিলে চলবে না মহারাজ, সময় নষ্ট করলে চলবে না। বরফের পথ শেষ হলেই পূব দিশায় যেতে হবে।